দেখো আজকে হচ্ছে আইসিটি দ্বিতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের পার্ট হচ্ছে কি 4। অলরেডি আমাদের 3টা লেকচার হয়ে গেছে, বুঝা গেছে? ওই 3টা লেকচারে গত যে আমরা ক্লাসে যেগুলো শিখছি সেটা হচ্ছে কি যে মানে দশমিক, বুঝা গেছে? দশমিক থেকে কোথায়? দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, যেমন কি শিখছি দশমিক থেকে বাইনারি, তারপর হচ্ছে কি দশমিক থেকে কি অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, আর আমরা বাকি আরো শিখছি হচ্ছে কি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আবার কি দশমিক, তাহলে দাও বাইনারি থেকে দশমিক, আবার হচ্ছে কি অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক, বুঝা গেছে? তাহলে এইদিকে 6টা আমাদের হয়ে গেছে না? এই 6টাতে কিন্তু বারবার বলছি দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতিতে যাইতে বলো, আমরা এখানে পূর্ণ সংখ্যাটা কি করব? যে সংখ্যা পদ্ধতিতে যাইতে বলবে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করব, বুঝা গেছে? আর ভগ্নাংশ সংখ্যায় ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা কি করব? গুণ করব, বুঝা গেছে? আর হচ্ছে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক, তার মানে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি কোথায় যাইতে বলে দশমিকে যাইতে বলে, তাহলে অবশ্যই আমরা পূর্ণ সংখ্যাকে কি করব? মানে এটাতে গুণ, দুইটাই হচ্ছে গুণের ফরম্যাট, তাই তো? এই ফরম্যাটটা হচ্ছে কি গুণের, তার মানে পূর্ণ সংখ্যাকে আমরা হচ্ছে ডান থেকে বাম দিকে কি পজিশন দিয়ে আসবো, বুঝা গেছে? 0 1 2 3 4 এইভাবে। ধরো তোমার 4টা সংখ্যা আছে, তাহলে প্রথম সংখ্যার পজিশন কত দাঁড়াবে? 3, তারপরটা হচ্ছে 2, তারপর 1, তারপর হচ্ছে কি 0, এইভাবে পজিশন ধরে ক্যালকুলেশন করে দেব। আর যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে আমরা শুরু থেকে কি দেব? পজিশন কি দেব? -1 -2 -3, এইভাবে পজিশন দেওয়া শুরু করব। সো এইটুকু ক্লাস কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, তাই না? সো এটার পাশাপাশি আমাদের আরো কনভার্ট আছে হচ্ছে 6টা। এখন আমরা যে কনভার্টটা শিখবো সেটা হচ্ছে দেখো, যেগুলো কনভার্টটা শিখবো সেটা হচ্ছে দেখো, আমরা প্রথমে শিখবো হচ্ছে বাইনারি থেকে অক্টাল। কি থেকে? বাইনারি থেকে অক্টাল। দেখো ভালো করে বোঝো, বারবার বললাম আগের যে প্যাটার্নগুলো আমরা শিখছি ওই প্যাটার্ন মতো এগুলো কিন্তু প্যাটার্ন না, এগুলো টোটালি আবার আলাদা একটা প্যাটার্ন হয়ে যাবে, বুঝা গেছে? সো দেখো বাইনারি থেকে আমরা কি করব? অক্টাল করব। এখানে ভালো করে বোঝো, বাইনারি থেকে যদি তোমার অক্টাল করতে বলে তাহলে তোমাকে 3 বিট ব্যবহার করতে হবে, বুঝা গেছে? এখানে বিটের ইয়াগুলো চলে আসবে, যে হচ্ছে বাইনারি থেকে যদি অক্টাল করতে বলে আমরা অবশ্যই বাইনারি যে মানটা আছে ওইটাকে 3 বিটে কনভার্ট করব, বুঝা গেছে? 3 বিটে ভেঙে নেব, 3 বিটে ভেঙে নেওয়ার পর আমরা ওইটাকে অক্টাল মান দেব, বুঝা গেছে? তাহলে দেখো যেমন দেখো, ধরো একটা বাইনারিতে মান আছে 1 0 1 0 1 1, এটা কিসে আছে বলো দেখি? এই যে বাইনারিতে আছে। যখন আমরা এখানে বেস দিলাম 2, তার মানে এটা কি হয়ে গেল? বাইনারি হয়ে গেল। সো বাইনারি থেকে যখন আমরা এটাকে অক্টাল করতে হবে, আমাকে কোশ্চেন মার্ক দিয়ে এরকম বেস দিছে, বুঝা গেছে? তাহলে কি হলো? বাইনারি থেকে কি করতে বলছে? অক্টাল। সো আমরা যখন এই বাইনারি থেকে অক্টাল করব তখন তুমি কি করবা? আগে এই মানটা লিখে নিবা। এই দেখো 1 0 1 0 1 1 লিখছি। তারপরে এটাকে আমরা পজিশন মানে হচ্ছে কি বিট ধরবো, বুঝা গেছে? কয় বিট ধরবো? 3 বিট। তার মানে বাইনারি থেকে অক্টাল করতে বলে কয় বিট ধরবো? 3 বিট। তার মানে এক একটা ডিজিটে হচ্ছে কি এক একটা বিট, বুঝা গেছে? তার মানে এখানে 3 বিট মানে কি, এখন বিটগুলো যখন তুমি লিখবা সাদা লিখবা তখন ডান থেকে বামের দিকে আসবা। কোথা থেকে আসবো? মানে ডান থেকে বামের দিকে আসবে, এইভাবে সাজায় নাও। তাহলে বিটগুলো 3টা আগের সঙ্গে নাও, তাহলে কি নেবো? 1 1 0, এই যে এটা একটা বিট, এইভাবে একটা চিহ্ন দিয়ে দেবা, বুঝা গেছে? আর এই চিহ্নটা বিভিন্ন জায়গায় বিভিন্ন থাকতে পারে, এইরকম নাও থাকতে পারে, বুঝা গেছে? সো এইভাবে দেখবা, এই যে 3 বিট মিলে, এই যে 3 বিট মিলে একটা আমরা হচ্ছে এই যে মনে করো যে এই 3টা বিট মিলে একটা মান দেব, আবার বাকিগুলো মিলে একটা মান দেব, বুঝা গেছে? তাহলে আর কি কি আছে বলো দেখি? 1 0 1, এই যে এখানে আবার কি লিখবো? 1 0 1, তাহলে এই যে 3 বিট। যদি এরপর আরেকটা ডিজিট থাকতো আমরা আবার কি নিতাম? একটা নিতাম, কিন্তু 3 বিট মেলাইতে গিয়ে ধরো আমাদের যে কয়টা 0 লাগে ওই কয়টা আমার 0 নিতে হবে, বুঝা গেছে? কিন্তু এখানে যেহেতু টোটাল ডিজিটে আছে 6টা, তাহলে 3 3 6টা মিলে গেছে, আমাদের তার কিছু করা লাগতেছে না। এখন এইটারে মান বসাও। এখন কিন্তু আমি তোমাদের বাইনারি থেকে দশমিক বা অক্টালের মানের জন্য একটা পজিশন ধরতে বলছিলাম না? চক্র ও বৃদ্ধি হারে একটা মান বলছিলাম 1 2 4 8 16 32 64 128, এইভাবে কিন্তু মান দেওয়া দিছিলাম আমরা।
সো তুমি ওইটা এখন ধরো, তার মানে এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কি 4। তার মানে কি বুঝলাম 0 দ্বারা কি বোঝায়, অফ বোঝায়, আর 1 দ্বারা কি 1 বোঝায়। আর 1 এর মানগুলো আমরা কি করব, যোগ করে দেব, আর 0 এর মানটা বাদ। বুঝা গেছে? তাহলে এটার মান 1, এটার মান হচ্ছে কি 2, এটার মান হচ্ছে কি 4। তার মানে 4 টা অফ, ওটা বাদ। তাহলে এই যে 2 এর আগে কত 3, তার মানে এই যে 0 1 0 সমান কি লেখা যায়, 3 লেখা যায়। 3 লিখলাম। আবার এই যে এখানে আসো, এটা হচ্ছে কি 1, এটা হচ্ছে কি 2, এটা হচ্ছে কি 4। তাহলে এখানে 2 এর জায়গাটা কি আছে, অফ আছে। তাহলে এই যে 4 এবং কি একের জায়গাটা 1 আছে, তার মানে 4 এর আগে কত হচ্ছে 5। এই যে এখানে হচ্ছে আমি কি লিখবো এখন 5। এই যে কি বোঝা গেল? তাহলে এইটাই আমাদের কিসের মান, অক্টালের মান। সো বাইনারিতে এখন আমরা অ্যানসারটা কি লিখবো, অ্যানসার লিখবো দেখো 1 0 1 0 1 1। এটা কিসে আছে, বাইনারিতে আছে। সো এটা আমরা অক্টাল মান কি পাইলাম 5 3। এই যে একটা বেস দিয়ে দিলাম 8 হয়ে গেল। কি বোঝা গেছে কথা? তাহলে এইভাবে বাইনারি থেকে অক্টাল করতে বলে আমরা 5 বিট ব্যবহার করব, 3 বিট ব্যবহার করে সাজায় নেব, নেওয়ার পরে এইভাবে ক্যালকুলেশন করে দেব। দেখো আরেকটা দেখো, যেমন ধরো 1 0 1 0 1 1 0। এই যে এখানে মনে করো 1 আছে, এটা হচ্ছে কি আবার বাইনারি। এটাকে আমরা কি করতে বললো, এটাকে মনে করো অক্টাল করতে বলছে। সো আমরা তো জানি অক্টাল মানে কয় বিট, বাইনারি টু অক্টাল করতে বললেই 3 বিট। বুঝা গেছে? এখন শোনো কেন 3 বিট, এটা একটু বোঝাই যে আমরা কেন বাইনারি থেকে অক্টাল করতে বললে কেন 3 বিটই ব্যবহার করব, অন্য কোনো বিট কেন নয়। এই যে কারণ 2 এর উপর কত দিলে 8 মেলে, বলো দেখি। 2 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে 8 মেলে। কেন? এই যে 2 এর উপর কিউব মানে কি 3টা 2 গুণ করলে কত হয় 8। এই যা এই জন্য দেখো যেহেতু 2 এর উপর কিউব দিলে 8 মেলে, এই জন্য বাইনারি থেকে অক্টাল করার সময় কয় বিট ব্যবহার করা হয়, 3 বিটই ব্যবহার করা হয়। কি বুঝতে পারছি কথা? তাহলে এখন দেখো তো এইটাকে এখন সাজায় নাও মানগুলো। এই যে বললাম রাইট থেকে লেফটে নিয়ে আসো, কি কি নেব বলো, 1 0 1। এই যে 3 বিট হইছে, 3 বিট দিয়ে আমরা কি করলাম একটা মান বের করব। আবার পরে 3 বিট আসো, আবার এই যে 1 1 কি 0। আবার এই দেখো 3 বিট মিলে একটা আর কি আছে 1। এই যে একটা 1 আছে, কিন্তু একটা 1 কি হবে, হবে না। তার মানে আমাকে এখানে 3 বিট মিলে দিয়ে কয়টা 0 লাগবে, 2টা 0। তাহলে এখানে 2টা 0 বসাই দাও। এই যে হয়ে গেল। এখন বুঝা গেছে? এখন মানগুলো কি দাঁড়ায় বলো দেখি। এই যে 4 আর 1 কত হচ্ছে 5। এই যে 4 এর জায়গায় এবং 1 এর জায়গায় 1 আছে, তার মানে এই দুটোকে আমরা যোগ করে দেব। তাহলে এখানে কি হবে 5, আর 2 এর জায়গা তো অফ, 0 দ্বারা অফ আছে। এখানে আমার কি এটা 1 এটা 2, তাহলে 2 এর আগে কত 3, 0টা তো আমরা কাউন্ট করব না। এই যে 3, আর এখানে কত, এখানে তো 1 এর মানে 1, আর 2 এবং 4 কি অফ আছে, ওটা তো দেব না, তাহলে 1 একই হবে। তাহলে আমাদের অ্যানসার কি দাঁড়াইলো, এই যে 1 0 1 1 1 0 1। এটা কিসে আছে, বাইনারি। সো এটা আমরা কি অক্টাল মান কত পেলাম 1 3 5। এই যে অক্টাল মান পেয়ে গেলাম 1 3 5। কি বুঝছি পারবো? তাহলে দাও এখন এইটা হচ্ছে আবার কি পূর্ণ সংখ্যা। এটা কোন সংখ্যা, পূর্ণ সংখ্যা। বারবার বলছি প্রত্যেকটারই কি শিখতে হবে, পূর্ণ সংখ্যা শিখতে হবে, আবার কি ভগ্নাংশ সংখ্যাও শিখতে হবে। সো এটা যেহেতু পূর্ণ সংখ্যা, তার মানে এখন আমরা কি শিখবো, আরেকটা ভগ্নাংশের সংখ্যা শিখবো। দাও তাহলে দাও ভগ্নাংশ সংখ্যা আছে 1 0 1 0 1 দশমিক 1 0 1 1 1। এখন দেখো এইটা কিসে আছে বলো দেখি, পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যা দুইটাই আছে, তাই না? এটা বাইনারি থেকে আমরা কি করব, এই যে অক্টাল করব। বোঝা ভালো করে? তার মানে শুধু একক ভাবেও কি পূর্ণ সংখ্যা থাকতে পারতো না, থাকতে পারতো, বাট আমরা এখানে একবারে করব। তার মানে এই যে বললাম যে হচ্ছে তুমি আলাদা করে করতে পারবা, এখানে এক জায়গাতেও করতে পারবা এগুলা। আর শোনো বাইনারি থেকে অক্টাল এগুলা একবারে করে নিবা, আলাদা আলাদা করে করার কোনো দরকার নেই। এখানে যা আছে তাই একবারে করো। তাহলে এখানে কি কি আছে দাও, 1 0 1 0 কি 1, এই যে দশমিক আছে না, আবার নাও 1 0 1 1 1। তাহলে মানগুলো কি লিখে নিছি, লিখে নেওয়ার পর এই যে দশমিক এইটা, তার মানে এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো আমরা কোন পাশে পজিশন দিছি বলো দেখি, ডান থেকে বামে নিয়ে নিই। এখানেও কি তার ব্যতিক্রম হবে, হবে না, এখানেও ডান থেকে কি বামে পজিশনটা নিতে হবে। দাও তাহলে বিটগুলো কিভাবে নেব, 1 0 1, এই যে 3 বিট মিলে একটা, বুঝাইছে? আবার কি নেব 0 1, এই যে 0 1 আমার কি 3 বিট মিলে কি লাগে, একটা 0 লাগে, এই যে একটা 0 নিলাম, এই যে 3 বিট মিলে হয়ে গেল একটা। তাহলে এখন দেখো তো আবার এই যে দশমিক দশমিক নিছি। এখন বোঝো
তাহলে পূর্ণ সংখ্যাটা রাইট থেকে কি লেফটে, আর ভগ্নাংশ সংখ্যাটা লেফট থেকে রাইট। বুঝা গেছে? এটা তো এই পাশ থেকে আসবো না। দশমিকের মান আমরা যখন নরমালি আসলে বুলিয়ান অলজেব্রায় ম্যাথগুলো করছি দশমিকে, তখন কিন্তু এটাই করছি যে দশমিকের মানগুলো পরের থেকে গেছে। বুঝা গেছে? তো এখানে এইরকম। তাহলে দেখো তাহলে দেখো 101, এটা 101, এই যে 3 বিট মিলে দেখো একটা। বুঝা গেছে? আবার কি আছে 1 1, এই দেখো তো এখানে কয় বিট হইলো 2 বিট, আমার লাগবে কয় বিট 3 বিট, তার মানে এখানে একটা কি আসবে 0 আসবে। তাহলে এখন তুমি মানগুলো বসাই দাও। তাহলে দেখো তো এখানে কি আসতেছে 1 2 4, তাহলে 4 আর 2 কত হচ্ছে 6, তার মানে এই 10 মানে 110 মানে কি বোঝায় 6 বোঝাচ্ছে না। এই যে এটা 1 এটা 2 এটা হচ্ছে 4, তাহলে 1 এর মান তো বাদ, 0 মানে বাদ, আর যে দুটো 1 আছে ওই দুটো যোগ করে দাও, তাহলে কি হচ্ছে এই যে এখানে এটা 2 আর 4 কত হচ্ছে এই যে 6। এখানে আবার কি এটা 4 এটা হচ্ছে 1, 4 এর আগে কত 5, এই যে 5। আবার এখানে কত এটাও তো 4 এর আগে 5, এখানে কি 1 2 4, তার মানে 1 ও আছে 4 ও আছে, খালি 1 আছে কোনটা 2, এই যে তাহলে কি লিখবো 2। যেগুলো 1 থাকবে ওগুলো 1, আর 1 মানে ওগুলো কি যোগ, আর যেগুলো 0 থাকবে ওগুলো কি অফ মানে ওগুলো বাদ। বুঝা গেছে? এইটা তাহলে आंसर কি আসবে আমাদের? आंसर আমরা লিখতে হবে 10101.1011, এই যেটা কিসে আছে বাইনারি। সো এটার আমরা কি অক্টাল মান কি পাইলাম 2 5, এই যে এখানে দশমিক নাই, এখানে কিন্তু একটা দশমিক, তাই তো? এই যে এখানে একটা দশমিক আসবে, কি হবে 5 6, এই যে হয়ে গেল একবার। এটা কি অক্টাল, কি বুঝা গেছে? পারবো? তাহলে এইটাই হচ্ছে বাইনারি টু অক্টালের যে নিয়মটা। বুঝা গেছে? এখন আবার আমরা শিখবো কি অক্টাল থেকে বাইনারি, এটা একসাথে শিখে দেবো। তাহলে বাইনারি থেকে কি হইলো অক্টাল, এখন কি শিখবো অক্টাল থেকে বাইনারি। কি বোঝা গেছে? এটা তো শীটে আছে, তুলতে হবে না, দেখো খালি বোঝো, পরে না দেখো শীটে মিলাই দিও। তাহলে দেখো এটা বাইনারি থেকে অক্টাল গেল, এখন কি শিখবো আবার অক্টাল টু বাইনারি। অক্টাল থেকে যেহেতু বাইনারি শিখবো এখন, তাহলে দেখো আমরা যখন বাইনারি থেকে অক্টাল করলাম তখন কয় বিট শিখছি 3 বিট, তাই না? এটা তো কি 3 বিট, তার মানে জাস্ট শুধু নিয়মটা একটু আলাদা হবে, তাই তো? কিন্তু বিট কিন্তু ঠিকই থাকবে। বাইনারি থেকে অক্টাল করলো 3 বিট, অক্টাল থেকে বাইনারি করলো কি 3 বিটই ব্যবহার করব। সো দেখো অক্টাল এখন আছে, ধরো অক্টালে একটা মান দেওয়া আছে 205, ওকে? এইটা কিসে আছে অক্টাল। সো এটা তোমাকে কি করতে বললো? এটা তোমাকে বাইনারি করতে বললো। বুঝা গেছে? তাহলে দেখো এখন অক্টাল থেকে যখন বাইনারি করতে হবে তখন ওই যে আমাকে 3 বিটই ব্যবহার করতে হবে, শুধু লেখার ধরনটা আলাদা হবে। এখানে কি করব, এই যে এটা আগে লিখে নেব না, আমি যখন বাইনারি থেকে অক্টাল করলাম বাইনারি মানটা তো লিখে নিছি, লিখে নিয়ে তারপরে সলিউশনটা করছি। এখানেও সেম কাজটা করো, এই যে 2 একটু স্পেস দিয়ে নিবা, কারণ এটা সমান তো 3টা বিট আসবে, এইজন্য একটু মানে ফাঁকা দিবা। 20, এই যে এখানে কি লিখবো 5। এখন দেখো তো এই 2 সমান কি লেখা যায় বাইনারিতে? আমরা জানি এই পাশে থেকে নাও 5, 5 মানে কি 5 মানে আমরা বাইনারিতে কি লিখতে পারি 101, তাই না? কেন? কারণ আমাকে লাগবে 5। তুমি আগে মনে মনে এখানে এগুলো লিখে নাও, পজিশনগুলো লিখে নাও। এই দেখো 1 2 4 8 16, এদিকে ডট ডট ডট, এগুলো আমার এত দূর লাগবে না। শোনো এখন তুমি এটাকে যোগ করে 5 মিলাও। কিভাবে যোগ করব? তুমি 5 মিলাইতে যা যা লাগে সেই দুটো যোগ করে দাও, মানে সেগুলো 1 লাগবে। আমার কি লাগবে 5 লাগবে, তাহলে 2 এর আগে 3 হয়, ওটা 5 হইলো। 4 করতে কত 4 আর 2 6 হয়, মিলে না? আমার মিলে কোনটা 4 আর 1 5, তার মানে 4 এর জায়গায় 1, 1 এর জায়গায় কি 1, আর এই 2 টাকে কি রাখবো অফ রাখবো। অফ রাখার জন্য এখানে কি দেবো একটা 0, তার মানে 5 মানে কি রাখা যায় 101, তার মানে 101 মানে 1 মানে এই শেষের ওয়ানটা হচ্ছে 4 কে রিপ্রেজেন্ট করতেছে, শেষের ওয়ানটা কি 1 কে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে 4 এর আগে কত 5, আর মাঝখানেরটা হচ্ছে কি 2, তাই না? এখন 2 তে তো আমরা অফ রাখলাম 0 দ্বারা, এই যে 0 দ্বারা অফ রাখছি, তার মানে কি লিখতে পারি 101। তাহলে এটা 5 সমান কি লেখা যায় 101। এখানে কিন্তু তোমার 3 বিট ব্যবহার করতে হবে, 3 বিট ছাড়া ব্যবহার করা যাবে না। এই যে এই 3 বিট তুমি 4 বিটে আসতে পারবে না, কারণ এই 3 বিটের মধ্যে আমার 5 মিলাইতে হবে। বুঝা গেছে? তারপরে আসো 0,
এখন জিরো মিলাতে কি কি লাগে? এখানে তো আমাদের জিরো মানে কি ওখানে কোন মান আছে নাই, তার মানে তিনটাই কি জিরো দ্বারা অফ রাখতে হবে। তাহলে কি হবে 0 0 0 হইলো। এখন 2 মিলাইতে কি লাগে? 2 মিলাইতে 2 তো লাগবে, ডাইরেক্ট 2, ঠিক না? তাহলে এই যে 2 এর জায়গায় কি দেব? 1। এই যে 2 এর জায়গায় কি দেব? 1 দেব। আর 4 কেও অফ রাখবো, 1 কেও কি অফ রাখবো। আর এখানে শুনো, এইটা তো আমার লেখার দরকার নাই, কারণ এখানে 3 বিট, 4 বিট তোমার দেওয়া যাবে না, তোমাকে এই 3 বিট লিখে দিতে হবে। 1 2 4, তাই না? এখন 1 2 4 এর মধ্যে তোমাকে এগুলো মিলাই দিতে হবে। তুমি তো আর মানে ইয়েতে যাইতে পারবে না, 8 এ যাইতে পারবে না, কেন 8 এ গেলে তোমার 4 বিট হয়ে গেল। তো তুমি অক্টাল থেকে বাইনারি থেকে অক্টালে কখনো 4 বিট ব্যবহার করতে পারবে না, কয় বিট? 3 বিটই ব্যবহার করতে পারবা। এজন্য 3টা লিখে দিবা। এখন 2 মিলাইতে কি কি লাগে বলো? 2 মিলাইতে ডিরেক্ট তো 2 আছে, যেটা দেখবে ডিরেক্ট আছে ওটা কিন্তু মান করে দিবা, আর বাকি সবগুলো 0। তাহলে এই যে 2 কে অন করে দাও 1 দ্বারা, আর বাকিগুলো কি হবে 0। তাহলে কি লিখতে পারি আমরা? 2 মানে কি 0 1 0। বুঝা গেছে কথা এখন? পারবো? তাহলে এটা হচ্ছে কি অক্টাল থেকে বাইনারি। আমার অ্যানসারটা কি হবে বলো দেখি? এই যে অ্যানসার লিখবো 205, এটা কিসে আছে? অক্টালে আছে। সো এটার আমাদের বাইনারি মান কি হবে? 0 1 0 0 0 0 1 0 1। এই যে এটা হচ্ছে কি বাইনারি হয়ে গেল। কি বুঝতে বিষয়টা? তাহলে দাও এইটা, তাহলে অক্টাল থেকে বাইনারি। এখন ধরো এটা আবার কি বললো? পূর্ণ সংখ্যা বর্ণ সংখ্যা দুইটাই বললো। যেমন ধরো 2 4.26, এই দাও এটা কিসে আছে? এটা ধরো অক্টালে আছে। এটা তোমাকে কি করতে বললো? বাইনারি করতে বললো। কিভাবে করব? ওই সেম একই তো, তাই না? তাহলে আগে এটা লিখে নাও। কি লিখবো? 2 স্পেস দিয়ে একটু 4, তারপর দশমিক, এই যে দশমিক দিবা, তারপর আবার কি লিখবা? এই যে হচ্ছে কি 2, তারপর কি নেব 6, দশমিকটা এখানে দিলাম। তাহলে একটু স্পেস কেন দিলাম? কারণ ওগুলোর সম্বন্ধে 3টা করে বিট নিতে হবে, এই জন্য একটু ভাগে রাখবো। তাহলে এখন দেখো 6 মিলাতে কি কি লাগে? ওই দিকে দেখাও, 6 মিলাও। 3 বিটের মধ্যে 6, এই দেখো 4 আর 2 কত? এই যে 4 আর 2 6, 4 কে 1 রাখবো, 2 কে 1 রাখবো, আর 1 কে কি রাখবো? অফ রাখবো। তাহলে আমরা 1 রাখবো 1 দ্বারা, অফ রাখবো 0 দ্বারা। তাহলে প্রথম দুইটা কি হবে? 1, পরটা কি হবে? 0। তাহলে কি লিখতে পারি আমরা? 6 সমান 1 1 0। এই দেখো 4 আর 2 6, আর 1 কে কি করলাম? 0 দ্বারা অফ রেখে দিলাম। আবার 2 মিলাও, 2 তো ডাইরেক্ট আছে, তার মানে 0 1 0। এই দেখো 2 কে কি 1 রাখলাম, 4 এবং 1 কে অফ রেখে দিলাম। আবার এই যে দশমিক দশমিক, 4 কে 4 মানে কি ডাইরেক্ট কি আছে? 4 আছে। তাহলে কি লিখতে পারি? 4 হচ্ছে 1 0 0। 4 মানে কি 1 0 0, তার মানে 1 কে 4 কে অন রাখলাম, বাকি দুইটা 0 দ্বারা অফ রেখে দিলাম। তারপর আবার 2 আছে, 2 ডাইরেক্ট তো আছে এখানে, তাহলে 2, তাহলে 0 1 0। এই যে 2 এর জায়গায় 1 রাখলাম, 4 এবং 1 কে অফ রাখলাম। কি বোঝা গেছে কথা? এটা হয়ে গেল। তাহলে এখন অ্যানসারটা লেখার সময় কি লিখবো? 24.26, এটা কিসে আছে? অক্টাল। সো এটার বাইনারি মান কি পেলাম? 0 1 0 1 0 0 দশমিক কি 0 1 0 1 0। এই সব হয়ে গেল। কি বোঝা গেল? তাহলে এটা কি হলো? দেখো আমরা বাইনারি টু অক্টাল শিখলাম, অক্টাল টু বাইনারি শিখলাম। দেখো একই ফরম্যাট, বোঝা গেছে? শুধু যখন অক্টাল থেকে বাইনারি করবা, অক্টালটাকে 3 বিট করে ভেঙে নিবা, আবার যখন বাইনারি থেকে অক্টাল করবা, ওই যে 1 0 টাকে 3 বিট করে আবার অক্টালে কনভার্ট করে দিবা। কি বোঝা গেছে কথা? হয়ে গেল এটা আমাদের অক্টাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল। এখন দেখো আরেকটা কি আছে বলো দেখি, আবার বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে আবার বাইনারি। তো এই সেগুলো সবগুলো করে দেখো দাও আছে। এখন আমরা প্রথমে শিখব হচ্ছে বাইনারি টু হেক্সা। বাইনারি থেকে হেক্সাডেসিমাল। লেকচার শেষ হলে তোমার বই পাবো। আমার আইসিডি আমি বই লিখছি, বুঝা গেছে? তবে এখনো পাবলিশ করতে পারিনি। বইয়ের মানে বই লেখা শেষ আমার, আইসিডি বইটা মানে প্রায় শেষ হয়ে গেছে, 6টা চ্যাপ্টার, বুঝা গেছে? ইভেন আমার বইটার মধ্যে সবকিছু মনে করো যে বিভিন্ন প্রশ্ন ব্যাংকগুলোর ইয়েগুলো তুলে দেওয়া আছে। তোমার মনে করো ভার্সিটিতে যে কোশ্চেনগুলো হয়, তারপর হচ্ছে মনে করো যে পরীক্ষা, বিভিন্ন বিসিএস, প্রাইমারি, ফিলি, ওই বিষয়গুলো ওখানে দেওয়া আছে, বুঝা গেছে? সো লেকচার শেষ হলে আমি তোমাদের বইটা দিয়ে দেবো, বুঝা গেছে? সাবজেক্ট। তাহলে এখন তো শীট 5-6। তাহলে দেখো বাইনারি থেকে কি এখন শিখবো আমরা হেক্সাডেসিমাল। সো বাইনারি থেকে যখন হেক্সাডেসিমাল করব, তাহলে এইটাতে আবার কয় বিট? 4 বিট। বোঝা যাচ্ছে
2 এর উপর যদি আমরা 4 দেই তাহলে কত হয় 16 ওইটাতে হচ্ছে 2 এর উপর যখন 3 দিছিলাম তার জন্য 8 মিলছে তার মানে বাইনারি টু অক্টালের সময় সব সময় কি 3 বিট আর অক্টাল থেকে বাইনারি সময় 3 বিট আবার যখন বাইনারি থেকে হেক্সা হেক্সা থেকে বাইনারি তখন হচ্ছে 4 বিট কি বোঝা গেছে তার মানে বিট কোথা থেকে আসলো বুঝছি তো 2 এর উপর 3 দিলে 8 মিলে এইজন্য ওখানে কি 3 বিট আর 2 এর উপর 4 দিলে 16 মিলে এইজন্য এখানে হচ্ছে 4 বিট সো এখন দেখো আমরা বাইনারি থেকে যখন হেক্সা করব তাহলে বাইনারি ওই একই নিয়ম দাও বাইনারি 1 0 1 0 1 0 1 এটা কিসে আছে বাইনারি সো এটা থেকে আমরা কি করতে বললো হেক্সা তাহলে এই যে কোশ্চেন মার্ক হেক্সা হেক্সা বিট দিয়ে দিছে তার মানে বাইনারি থেকে যখন হেক্সা করব তখন কি লিখব এই যে বিট সাথে এখন কয় বিট 4 বিট ওখানে 3 বিট করছিলাম এটাতে 4 বিট করব তাহলে কি হবে 1 0 1 0 এই যে 4 বিট মিলে একটা মান ধরবো আবার কি আরেকটা কি আছে 1 0 1 আমাদের 4 বিট মিলে কয়টা জিরো লাগে একটা লাগে এই যে একটা করলাম তাহলে এই যে এখন এটার মানগুলো বসাই দাও এখন 4 বিট মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে 1 এটা তো বললাম 1 2 4 8 এখানে কিন্তু দাও 4 বিট হেক্সা থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সা বাই বিট 4 বিট তাহলে 1 2 4 8 এই চারটা বিট নেব আবার যখন বাইনারি থেকে হেক্সা হেক্সা থেকে মানে বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি তখন হচ্ছে কি 1 2 4 তখন 3 বিট আর এটাতে 4 বিট তাহলে 4 বিট মিলে কি লাগবে তার মানে এখানে 8 অফ আছে আর কি অফ আছে 2 অফ আছে এই দেখো 8 এর জায়গায় এবং কি 2 এর জায়গায় অফ আছে না তাহলে বাকি কি আছে 4 এবং 1 তাহলে 4 এর আগে যোগ করো কত হচ্ছে 5 তাহলে এটা সমান কি লেখা যায় 5 লেখা যায় এই যে 5 কি বুঝলাম বিষয়টা তারপর দেখো এটা সমান এখন কি লেখা যাচ্ছে এই দেখো এটা হচ্ছে কি 1 2 4 8 এই দেখো 4 এর আগে কি এটাও তো 5 তাই না এই যে এটা হচ্ছে কি 5 বুঝছো ধরো এই জায়গাটাতে মনে করো যে হচ্ছে এটা 0 এই যে এটা 1 আছে বুঝছো ধরো এটা 1 তার মানে 1 কোনটা এইটা তাই না এই যে এটা 1 বুঝা গেছে এখন দেখো তো তাহলে অ্যানসারটা কি দাঁড়ায় এই দেখো এটা 1 এটা 2 এটা 4 এটা তাহলে এই যে 8টা অফ আছে আর এই দুটোকে কি করো কাউন্ট করে দাও তাহলে এটা হচ্ছে কি 7 বুঝা গেছে ধরো এই পাশে ধরো আরো একটা 1 আছে তখন এটাও কি হবে 1 হবে না তাহলে দেখো 4 বিট দিছি 4 বিট দিছি এখন এই যে 1 এখন এটার মান কি হবে এখন সবগুলোই 1 আছে বোঝা গেছে 1 আছে মানে সবগুলোই কিন্তু 1 ও আছে তার মানে এখন সবগুলো যোগ করে দেব এই যে 8 আর 4 কত 12 12 আর 2 কত 14 আর 1 কত 15 তার মানে এটা সমান কি বোঝাচ্ছে 15 এখন এখানে কি 15 লিখতে পারবো এই যে কিন্তু 15 লেখা যাবে না আমরা জানি এক্সাক্ট 15 মানে কি f লাইক তার মানে তুমি যদি এখানে 15 লেখো তাহলে ভুল কারণ হেক্সা তো 15 চেনে না ও 15 মানে কি চেনে f কে চেনে তার মানে আমাকে এখানে কি দিতে হবে এই যে f দিতে হবে তাহলে f5 তাহলে আমাদের অ্যানসারটা কি দাঁড়ালো 1 0 1 1 0 0 1 0 1 তাহলে এই যে এখানে তো 1 তাই না চারটা 1 0 1 0 এই এটা কি এটা আমি হেক্সা মান কি পাইলাম f5 আমরা পাইলাম এটা হচ্ছে f5 এটা হচ্ছে কি হেক্সা কি বোঝা গেল বিষয়টা তাহলে যখনই দেখবা 10 এর উপরে গেছে 10 আসলে a লিখবো 11 আসলে b লিখবো এইভাবে মানগুলো দিতে হবে তাহলে এটা কি গেল বাইনারি থেকে হেক্সা কি পূর্ণ আবার ধরো বর্ণমালা সংখ্যা সহ আসলো কি করব ধরো আসছে 1 0 1 0 1 দশমিক কি 1 0 1 তাহলে এটা কিসে আছে বাইনারি এটা থেকে আমাকে কি করতে বললো আমাকে হেক্সা করতে বললো হেক্সা তাহলে আবার কি করব ওই সেম এটা হচ্ছে পূর্ণ সংখ্যাটা ডান থেকে বামে মানে হচ্ছে কি বিট ধরবো আবার হচ্ছে ভগ্নাংশ সংখ্যাটা কি বাম থেকে ডানে বিট ধরবো কয় বিট ধরবো 4 বিট তাহলে 4 বিট পেলাম এই দেখো 1 0 1 তারপর কি হবে 0 এই যে 4 বিট ধরে একটা মান ধরলাম আর একটা কি আছে 1 0 0 0 দেখো আমাদের কিন্তু 4 বিট মিলাই তো কয়টা জিরো লাগলো তিনটা যে কয়টা জিরো লাগবে আমাকে ওই কয়টা নিতে হবে এখন মানগুলো বসাও এখানে দশমিক তাহলে দেখো তো 1 2 4 8 তাহলে 4 এর আগে কত 5 এই যে এটা কি 4 না এটা 1 না 4 এর আগে 5 এই 2 এবং 8 অফ আছে তাহলে 4 এর আগে 5 এখানে কি শুধু 1 এ আছে 1 আর 2 4 8 এলো তাহলে 1 এই যে কি হইলো এটাতে এখন আসো এটাতে কয় বিট এই পাশে সাজানো এটা তো 4 বিটই আছে এটা তার কিছু করতে হচ্ছে না সো এখন দেখো তো এটা সমান কি লেখা যায় এখানে কি কি 1 আছে 8 এবং কি 2 1 আছে না 8 এর দিকে কত 10 4 আর 1 অফ আছে তাহলে 10 সমান আমরা কি 10 লিখতে পারবো এক্সাক্ট a লিখতে হবে বুঝা গেছে তার মানে आंसर কি দাঁড়ালো
1010 দশমিক কি 1010 শোনো অ্যানসার লেখার সময় আবার এগুলো লিখো না মানে এই যে উপরেরটা আগে লিখতে হবে লিখে তারপরে অ্যানসারটা দিবে এটা কিসে আসে বলো এই যে এটা হচ্ছে কি বাইনারি তারপরে হচ্ছে আমাদের এটা রেজাল্ট মান কি পাইছি 15 যে এটার সময় আমরা এটা লিখবো এমনটা করিও না আবার ওই প্রশ্নের সময় তোমার উত্তরটা লিখতে হবে তাহলে কি হবে 15 এই যে দশমিক কি হবে এই যে এক্সাম হয়ে গেল কি বুঝা গেছে কথা পাইলাম তাহলে এটা কি হলো বলো বাইনারি থেকে হেক্সাডেসিমাল আবার কি হেক্সা থেকে বাইনারি করব না ওই সেম তাহলে আবার হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারি সো হেক্সাডেসিমাল থেকে বাইনারি বললে কি করব দেখো ধরে হেক্সা মান দেওয়া আছে 2a লাগিছে এটা কিসে আছে হেক্সা সো এটা থেকে আমরা কি করতে বলবো বাইনারি করতে বলবো দেখো 2 দিছে বেস বাইনারি তার মানে বলা হচ্ছে এটা হেক্সা থেকে কি বাইনারি সো আমরা তো জানি হেক্সা থেকে বাইনারি হোক বাইনারি থেকে হেক্সা হোক কয় বিট 4 বিট বুঝাইছে তাহলে দাও এখানে এটা লিখে নাও 2 এই যে স্পেস দিয়ে একটু কি নেব a কারণ এখানে 4 বিট ধরতে হবে এইজন্য একটু স্পেস বেশি দিও তাহলে এখন 2 মিলাও 2 মিলাইতে আমার তো ডাইরেক্ট 2 4 বিট এখানে লিখে নাও 1 2 4 এই যে 4 বিট কিন্তু এখন আমার এই 4টা বিটই লাগবে এটা বুঝাইছে এখন 4 বিট মিলাইতে গেলে আমার কি লাগতেছে 2 তাহলে 2 কে 1 দ্বারা 1 রাখো আর বাকি তিনটাই কি 0 দাও তাহলে কি কি হবে বলো 0 0 1 0 তাই না এই দেখো 2 জায়গা 1 রাখলাম বাকি তিনটা জায়গায় 0 দ্বারা অফ করে দিলাম এই যে এখানে কি আছে a এখন এর মান আবার কি a মানে কত 10 a মানে 10 এখন 10 মিলাইতে কি কি লাগে এই দেখো 8 আর 2 কত 10 এই যে 8 2 10 তোমার যোগ করে এমনিতেই মিলাইতে পারবা আর যখন ডিরেক্ট যেটা থাকবে ওই জায়গাটায় 1 দিবা বাকিগুলো কি 0 আর এটাতে 8 লাগতেছে এবং 2 লাগতেছে 8 আর 2 কত 10 তাহলে 8 কে অন রাখো 2 কে অন রাখো তাহলে কি হবে 10 10 এই যে 1010 তাহলে এই দেখো 8 আর 2 10 এই যে 2 এবং কি 1 অফ মানে 4 এবং 1 অফ তাহলে এখন আমরা অ্যানসার কি লিখবো অতএব এই যে 2 এটা কি আছে হেক্সা সো এটার আমরা বাইনারি মান কি পেলাম 0 0 1 0 1 0 1 0 তাই না এই যে এটা তাহলে দেখো 0 0 1 0 1 0 1 0 এই যে এটা হচ্ছে বাইনারি কি বোঝা গেছে কথা তাহলে দেখো এটা 2 এর মান বসাইলাম এর মানটা বসাইলাম 4 বিট ধরে এটা আমাদের কি গেল হেক্সাডেসিমাল থেকে বাইনারি পূর্ণ সংখ্যা এইভাবে কি সেম একই পূর্ণ সংখ্যা করব আমরা তাহলে কি আছে ধরো ba কি ba এই যে এটা হচ্ছে কি হেক্সা আছে এটা হচ্ছে কি বাইনারি মান বুঝা গেছে বাইনারি মান বের করতে দাও তাহলে আবার এই যে একটু স্পেস দিয়ে দিলে লিখো a b কি b a মানে ba এখানেও কি হচ্ছে ba তাই না তাহলে এখন মানগুলো বসায় দাও প্রত্যেকটাই হেক্সায় মান আছে তাহলে আমরা এখন জানি দেখো তো a এটার আগে বসাও এর মান কত 10 এ মানে 10 এখন 10 মিলাতে কি কি লাগবে এই যে 8 আর 2 তাহলে কি লিখবো 10 10 তাহলে এই যে a মানে কি লিখবো 1010 গেল আবার b মানে কত এই মানে 11 11 মিলাও 8 আর 2 এ 10 এর আগে 11 তার মানে তিনটা মানে 1 কিন্তু চারটে কি অফ এখন চার জায়গাটা 0 ধরে হবে তাহলে কি হবে 101 কি গেল এই যে 10 আবার b মান বসাও b মানে কত b মানে আবার 11 তাহলে এই যে 8 10 11 তাহলে কি হবে 1011 আবার এর মান কি হচ্ছে 10 তাহলে কি 1010 হয়ে গেল কি বোঝা গেছে তাহলে এখন আমরা অ্যানসারটা লিখব কি ba হচ্ছে কি ba এটা হেক্সা এই হেক্সা দশমিক মান কি পেলাম 1011 1010 এই যে দশমিক আবার কি লিখব 1011 1010 এই যে হয়ে গেল ক্লিয়ার বুঝছি তাহলে অলরেডি দেখো আমাদের কি হয়ে গেল বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি তারপর হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি তাহলে টোটাল কয়টা হলো 10টা ওইদিকে 6টা এদিকে 4টা কয়টা হলো 10টা আরো 2টা এখন কি আছে বলতে পারবা বলো দেখি কোন কনভার্ট আছে 10 নো দশমিকের কাজ সব শেষ হয়ে গেছে এখন আছে হচ্ছে অক্টাল থেকে হেক্সা হেক্সা থেকে অক্টাল তাহলে প্রত্যেকটা একটা টু আরেকটা কনভার্ট শেষ বুঝা গেছে টোটাল কনভার্ট হচ্ছে 12টা বুঝা গেছে ওইদিকে দেখো 6টা মানে দশমিক থেকে
বাইনারি দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা, তিনটা। আবার হচ্ছে কি বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক, কত হলো 3 3 6টা। এদিকে আবার কি শিখলাম, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি দুইটা, আবার হেক্সা থেকে মানে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, তাহলে কি চারটা চারটা মানে 6টা, আর এই যে চারটা 10টা, আর দুইটা। সেটা হচ্ছে কি অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে হচ্ছে অক্টাল। তাহলে আমাদের কনভার্টিং সিরিজটা বুঝছে। চলো বাসায় গিয়ে সুন্দর করে শিটগুলো দেখে নিজে নিজে প্রশ্নগুলো তুলবা, তুলে নিজে নিজে একবার করবা সবগুলো, বুঝছে? তাহলে বুঝতে পারবা। তাহলে এখানে আমাদের প্রথমে এখন জানবো হচ্ছে কি অক্টাল। অক্টাল থেকে কি হেক্সাডেসিমাল। সুপার বলতে নিজে উচ্চারণ দেখতে নিজে করতে হবে, কথা বলতে নিজে করতে হবে। এটা অক্টাল থেকে কি হেক্সাডেসিমাল। এখন শুনো এই জায়গাটাতে একটু বোঝার বিষয় আছে, ডিরেক্ট কখনো অক্টাল থেকে হেক্সা হয় না, আবার হেক্সা থেকে অক্টাল হয় না, এটা মাথায় রাখবে। কখনোই অক্টাল থেকে ডিরেক্টলি হেক্সাডেসিমাল হবে না, আবার হেক্সাডেসিমাল থেকে ডিরেক্ট অক্টাল হবে না। তার মানে তোমাকে অক্টাল থেকে হেক্সা করতে বললে তুমি অক্টাল থেকে আগে বাইনারি করবা, তারপর হেক্সা করবা। আবার যখন হেক্সা থেকে অক্টাল করতে বলবে, হেক্সা থেকে বাইনারি, তারপরে কি মানে অক্টাল। তার মানে তোমাকে হেক্সা থেকে অক্টাল বলুক বা হেক্সা থেকে অক্টাল বলুক, তোমাকে আগে ওইটা থেকে বাইনারি করে নিতে হবে, তারপরে কি হেক্সা বলে হেক্সা, অক্টাল বলে অক্টাল। এটা মনে রাখতে হবে, বুঝতে গেছে? এর আগেগুলো একবারে ডিরেক্ট হইছে, বাট এটা কখনো ডিরেক্ট হবে না, মানে আমাকে বাইনারি করে নিতে হবে। তাহলে ধরো অক্টাল থেকে আমরা কি শিখতেছি হেক্সাডেসিমাল। তাহলে অক্টালে ধরো কি আছে 206, এটা কিসের মান? ধরো অক্টাল। এটা থেকে আমার কি করতে বললো? এই যে হেক্সা করতে বললো। তার মানে অক্টাল থেকে ডিরেক্ট হেক্সা হবে না, কখনোই অক্টাল থেকে ডিরেক্ট হেক্সা হবে না। তার মানে তোমাকে অক্টাল থেকে কি করবা? বাইনারি। তুমি কি অক্টাল থেকে বাইনারি শেখো না? তাহলে আমরা কিন্তু শিখে আসছি অলরেডি। তাহলে 3 মিনিট ধরে করব। তাহলে আমরা অক্টাল থেকে বাইনারি কয় মিনিট? 3 মিনিট। বুঝছে? তোমার তাহলে হেক্সা আগে বাদ, হেক্সা তো পরে। তুমি অক্টাল থেকে বাইনারি করবা, আর অক্টাল থেকে বাইনারি তো আমরা শিখছি কয় মিনিট? 3 মিনিট। তাহলে দেখো এটা লিখে নাও, এই যে 206। এখন বাইনারি করো, বাইনারি তো আমরা জানি বুঝি না 3 মিনিট। তাহলে 3 মিনিট মানে কি 1 2 4। 3 মিনিট মানে কি 1 2 4। তাহলে এই যে 6 মেলাতে কি লাগে? 4 আর 2 এ 6, এই যে 4 আর 2 কত? 6। তাহলে কি কি লিখবো? 1 1 0। এই যে 4 আর 2 কে অন রাখলাম, 0 1 কে অফ রাখলাম 0 দ্বারা। আবার 0 মানে কি 3 বিট 0 0 0। তারপরে কি আছে বলো? তারপর 2 আছে, 2 মেলাতে কি লাগে? এই যে শুধু 2, 2 এর জায়গায় ডিরেক্ট 1 আর বাকি দুইটা কি 0 0। তাহলে 0 1 0, এই যে হয়ে গেল। কি হইছে এটা? বাইনারি। এখন বাইনারি থেকে আবার কি করব? হেক্সা। তখনই অক্টাল থেকে হেক্সা হয়ে যাবে, বুঝা গেছে? কারণ কখনোই অক্টাল থেকে ডিরেক্ট হেক্সা হবে না, অক্টাল থেকে বাইনারি করে নিব, তারপরে কি করব? হেক্সা করব। এখন হেক্সায় কয় বিট? 4 বিট। তাহলে এটা 4 বিট করে সাজাই নাও, তাই তো হয়ে গেল। এখন 4 বিট কিভাবে সাজাবো বলো? এই দিক থেকে, রাইট থেকে কি লেফটে। তাহলে কি হবে? 0 1 1 1। এই যে 0 4 বিট হইছে। আবার এখানে 0 0 0 1, এই যে 4 বিট হইছে। আর এখানে কি আছে? 0। আরো আমাদের কয়টা 0 লাগে? 3টা 0 লাগে। এই যে 0 কি হয়ে গেল? এখন মানগুলো বসাই দাও। তাহলে এখানে 4টে 0 মানে কি 0। এটা মানে কি 16। এটা সবগুলো তো অফ আছে, তাই না? এই দেখো 1 2, এটা হচ্ছে 1 2 4 8, তাই না? 8 16 কেন? এটা হচ্ছে কি 8। তাহলে 8 এখানে কি লিখবো? শুধু 8, বুঝা গেছে? ওগুলো তো অফ আছে, 1 ও 2 ও 4 অফ, শুধু কি 8 অন আছে, এইজন্য 8টা লিখবো। কেন এখানে কই 1 আছে? ওইটা তো আলাদা, আমরা এই যে এটা তো মানে এই পর্যন্ত এটা শেষ হয়ে গেছে, এখানে একটা 0 আসছে না, আর এই 4 2 মিলাতে 3টা 0 নিছি, আর 4টাই 0 মানে তো ওখানে কোনো মানে নেই, 0ই। এখানে হচ্ছে কি 3টা 0 একটা 1, আর এই 1 কি 8 এর জায়গায় আছে না, আর 4 2 1 কি আছে? অফ আছে, তাই এই যে 8 8 লিখছি। এখানে কত কত অন আছে? এই দেখো 4 আর 2 অন আছে, 1 এবং 8 কি অফ আছে, তাহলে 4 আর 8 কত হচ্ছে? 6। এই যে তাহলে এখানে কি লিখবো? 6। এই যে 1 2 4 8, তাহলে 4 আর 2 এই যে 6, বাকি 2 তো অফ। তাহলে এখন আমাদের आंसर কি হবে? এই যে आंसर এখন আসবে, দেখো 206। এই যে 206, এটা কিসে আছে? অক্টাল আছে। এটার হেক্সা মান কি পাইলাম? 0। এটার হেক্সা মান পাইলাম, এই দেখো 086। এই যে এটা হচ্ছে হেক্সা মান।
হয়ে গেল। এখানে হচ্ছে 9 এর বেশি আসে যখন 9 এর বেশি আসবে 10 আসবে তখন এই লিখতে হবে বুঝাইছে কি হইলো তবে এটারে আবার যদি পূর্ণ সংখ্যা আসে কি করব ধরো এটারে দশমিক এই যে 206 দশমিক কি আসলো ধরো হচ্ছে এখানে আমাদের অক্টাল না ধরো হচ্ছে 7 আসলো বুঝাইছে 72 ধরো 62 এটা আসলো বুঝাইছে এখন কি করব এই যে এখানে কি লিখবা দশমিক এখানে 6 এখানে কি 2 এখন 6 এর মান বসাও 6 মানে কি কি লাগে এই দেখো এখানে আমাদের এই যে 4 আর 2 কত হচ্ছে 6 তাই না তাহলে 4 আর 2 6 তাহলে কি লিখবো 1 1 0 আবার 2 মিলাও 2 মিলাতে ডাইরেক্ট 2 তাহলে কি হবে 1 0 1 0 এই যে 2 কে অন রাখলাম আর কি 1 এবং 4 কে অফ রেখে দিলাম তাহলে এখানেও এটা লিখবো আমরা এখন এই যে দশমিক এবার এটা সাজাই নাও কয় বিট সাজাবো 4 বিট তাহলে 4 বিট সাজাইতে কি লাগবে 1 1 0 0 আর একটা কি আছে এই যে 4 বিট আরো কি আছে 1 0 আছে এখন আমাদের 4 বিট মিলাতে কয়টা জিরো লাগে দুইটা এই যে দুইটা জিরো দাও এই যে হয়ে গেল এখন এটা রাখো 1 2 4 8 তাহলে 8 আর 4 কত 12 তাহলে 12 কি লিখতে পারবো হেক্সা 12 মানে কি 12 মানে হচ্ছে সি এই যে সি আর এটা কত 8 এই যে 1 2 4 8 তাহলে 8 অন আসলে বাকি তো সব হয়ে গেল তাহলে অ্যানসার লেখার সময় এখন কি লিখবো এই যে এটা লেখার পরে এই যে দশমিক কি হবে সি 8 এই যে হেক্সা হয়ে গেল কি বোঝা গেছে কথা তাহলে এইটাই তার মানে এটা হচ্ছে অক্টাল টু হেক্সা গেল আবার হেক্সা থেকে কি হবে অক্টাল তাহলে হবে হেক্সা থেকে যখন অক্টাল করব তখন কি হবে ওই সেম একই কথা একই ভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল কি বোঝা গেছে হেক্সাডেসিমাল থেকে যদি অক্টাল করতে বলে তাহলে আমরা এখন কি করব ধরো আছে এখানে 2a c এটা কিসে আছে হেক্সা আছে এটা থেকে কি করতে বললো অক্টাল তাহলে ডাইরেক্ট কি হেক্সা থেকে অক্টাল হয় না ডাইরেক্ট কখনো হেক্সা থেকে অক্টাল হবে না তার মানে হেক্সাটাকে আগে কি করব বাইনারি তারপরে অক্টাল তাহলে হেক্সা থেকে বাইনারি করতে বলে কয় বিট 4 বিট হেক্সা মানে 4 বুঝা গেছে তাহলে এই দেখো কি লিখবো 2ac তাহলে এখন 4 বিট ব্যবহার করো 4 বিট কি 1 2 4 এই যে 4 বিট তাহলে আমাকে 2 মিলাইতে কি কি লাগে এই যে 2 এই যে 2 এর জায়গাটা 1 লাগবে আর বাকিগুলো কি 0 0 এখানে একটা কি 0 এই যে 2 এর জায়গাটা 1 রাখলাম 4 8 এবং এক জায়গাগুলো অফ রেখে দিলাম শেষ আবার এর মান বসাই মানে কত 10 তাহলে 8 আর 2 10 তাহলে 1 0 1 0 এই যে 1 0 1 0 কি বুঝছি তারপর সি সি মানে কত সি মানে হচ্ছে 12 তাহলে 12 মিলাইতে কি লাগে 8 আর 4 এই যে 12 তাহলে কি হবে 1 1 0 0 হয়ে গেল 4 বিট এখন তুমি কি করবা অক্টাল করবা তাহলে অক্টালের এখন কয় বিট 3 বিট তোমাকে যখন হেক্সা থেকে অক্টাল করতে বলবে আগে বাইনারি 4 বিট এক করে বাইনারি করবা তারপর 3 বিট করে কি অক্টাল করবা আবার যখন কি বলবে অক্টাল থেকে হেক্সা অক্টাল থেকে 3 বিট করে কি করবা বাইনারি তারপরে 4 বিট করে হেক্সা কি বোঝা গেছে তাহলে এটা এখন কয় বিট করব এখন কিন্তু আমরা অক্টালে যাব তার মানে 3 বিট এখন আর কয় বিট ব্যবহার করা যাবে না 4 বিট করা যাবে না এখন কয় বিট 3 বিট এখন 3 বিট করে সাজাই নাও 0 0 এই যে 1 3 বিট হইছে তারপর আবার এখান থেকে 1 এই যে 1 তাহলে কি হবে 0 1 3 বিট হইছে আবার কি আছে 0 1 এই যে 0 3 বিট আবার কি আছে 1 0 0 কি হইছে তাহলে 3 বিট করে মিলাই দিলাম এখন মানগুলো কি হবে বলো দেখি এই দেখো 1 2 4 তার মানে এখানে কি আছে 4 1 আর বাকি দুটো তো অফ এখানে কি আছে 4 এর আগে কত 5 এই যে 5 এখানে কি 1 আছে 2 এখানে কি 1 আছে 1 হয়ে গেল তাহলে आंसर কি হবে 2ac এটা হেক্সা এটা আমরা বাইনারি মানে অক্টাল মান কি পাইলাম 1 2 5 4 এই যে এটা কি অক্টাল শেষ হয়ে গেল বুঝা গেছে আবার ধরো এটাতে এই যে দশমিক আছে ওখানে দশমিক দিয়ে বললাম দেখো 2ac আছে তাহলে 2a এখানে কি হবে দশমিক এই জায়গা কি দশমিক আর কত দশমিক এই জায়গায় দশমিক দিয়ে নিলা এখন এই যে आंसरটা কি আলাদা হবে না কি এটা তো বুঝছি এখন দেখো এটাকে আমরা সাজাই নাও আবার এখান থেকে সাজানো শুরু করব পূর্ণ সংখ্যাগুলো রাইট থেকে লেফটে ভগ্নাংশ সংখ্যাগুলো লেফট থেকে রাইট সো দেখো
0 1 0 কয় বিট 3 বিট আবার কি হবে 1 0 1 এই যে এটা একটা আর এখানে কি থাকে 0 0 3 বিট বেড়ে যায় আরেকটা 0 নিলাম এই যে দশমিক এখানে কি হবে 1 1 0 3 বিট আর এটা কি 0 0 0 3 বিট বেড়ে যায় দুইটা 0 লাগে দুইটা 0 নিলাম তাহলে এটা একটা বিট তাহলে এখন দেখো তো এটা সমান কি 1 2 4 তার মানে কি আছে 2 অন এখানে কত 1 2 5 5 তাহলে এটা কি কত 5 এখানে এটা 4 এটা কত হচ্ছে 5 এখানে কি 0 এই যে দশমিক এখানে কি কি অন আছে 4 আর 2 4 দিয়ে কত হয় 6 এই যে 6 আর এখানে তিনটা 0 মানে কি 0 তাহলে आंसर কি হবে आंसर হচ্ছে 2a পয়েন্ট হচ্ছে c এটা হচ্ছে আমাদের 052 পয়েন্ট হচ্ছে 60 এটা কি এটা কি ছিল তখন হেক্সা থেকে অক্টাল শেষ আমাদের কনভার্ট বুঝা গেছে কি পারবো এই যে আমাদের এই কনভার্ট গুলো শেষ রূপান্তর শেষ মানে এখান থেকে কোন নাম্বার একটা সিগু আমাদের একটা সিগু এর কোন নাম্বার 100% কম বুঝা গেছে কোন নাম্বারে তো মানে যে কোনো একটা মনে করো যে এইভাবে রূপান্তর করতে হবে কি ডিরেক্ট করতে পারবো না এখন এইভাবেই রূপান্তর করতে বুঝা গেছে